সুপ্রিয় চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষী ভাইরা, শিংমা চাষ পদ্ধতি A to Z 16 কলার আজকে হচ্ছে ষষ্ঠ পর্ব থাকছে কম্পোস্ট পদ্ধতি। এই কম্পোস্ট পদ্ধতি নিয়ে আপনারা বহুদিন ধরেই কমেন্ট করছেন, কামাল ভাই কম্পোস্ট পদ্ধতির প্রতিবেদন চাই। এই কম্পোস্ট প্রতিবেদনটি তৈরি করার জন্য আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বড়কুমল্লি গ্রামের রফিক ভাইয়ের পুকুর পাড়ে। রফিক ভাই ওনার এই পুকুরের জন্য উনি কম্পোস্ট প্রয়োগ করছেন। তো আমরা চলুন ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য আমি আপনাদের জেনে শেয়ার করছি। থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আপনারা এখান থেকে বেশ ভালো কিছু তথ্য পেয়ে যাবেন। রফিক ভাই, জি, আপনার এই পুকুরটা কত শতক? পুকুরটা 60 শতকের ভিতরে খনন করা হয়েছে। জমিটা 60 শতক। জি, তাহলে ভিতরটা কত শতক থাকতে পারে? ভিতরটা পাড়ের অর্ধেক পর্যন্ত 45 শতক আছে। পুরোপুরি কানায় কানায় ভরে গেলে কত শতক হতে পারে? 50 শতক হয়ে যাবে। 50। এখন যেটুকু জায়গাতে পানি আছে আপনার, এইটুকু জায়গায় কত শতক? এখানে 20 থেকে 22 শতক হবে। এই পুকুরটা মাটি খনন করতে গেলে একজন চাষির 50 শতক পুকুর খনন করতে গেলে আপনি যে পদ্ধতিতে পুকুরটা খনন করছেন, জি জি, এভাবে খনন করলে অনুমান কত টাকা খরচ হতে পারে সেটা বলেন। অনুমান 3 লক্ষ টাকা খরচ হবে। 50 শতকে 3 লক্ষ খরচ হবে। জি, আপনি তো এটাতে ঋণও দিবেন। জি, রেনে দেব। এখন ঋণও দিতে গেলে একেবারে মাটি কাটার পর থেকেই আপনার যে প্রস্তুতি দেয়া, এটা একটু ধারাবাহিকভাবে বর্ণনা করেন তো। মাটি কাটার পর থেকে প্রথম আমি 4 থেকে 6 আঙ্গুল পানি দিছি। পানি দিয়ে একদিন মই টানছি। মই টানার পরে দিন চুন প্রয়োগ করছি শতকে 1 কেজি। চুন প্রয়োগ করার পরে আবার মই টানছি। চুনটা সাইকে দিছেন? চুনটা ছাইকা দিছি। কি চুন এটা? এটা পাথর চুন। তারপর চুন দেওয়ার পরে মই টানছি। মই টানার পরে ওইভাবে থাকছে একদিন। আপনার পরের দিন আবার মই টানছি। আপনি চুন দেওয়ার পর মই টানলেন কেন? চুন দেওয়ার পরে মই টানছি যাতে চুনটা কাদার সাথে ভালোভাবে মিশ্রণ ঘটে। তারপরের দিন আবার মই টানছি। মই টানার পরে এখন আমি 1 ফিট পানি উঠাইছি। পানি বাড়াইছেন? এখন পানি বাড়াইছি। আগে ছিল 5 থেকে 6 ইঞ্চি। জি জি, এখন এটা 1 থেকে 1.5 ফিট করছেন। 1 থেকে 1.5 ফিট। এখন এই 1 থেকে 1.5 ফিট পানিতে কি করবেন? এই 1 থেকে 1.5 ফিট পানিতে এখন আমি কম্পোস্ট প্রয়োগ করব। এই কম্পোস্টটা প্রয়োগ করবেন? জি, কম্পোস্ট। এই কম্পোস্টটা 1 থেকে 1.5 ফিট পানিতে প্রয়োগ করলেন। জি, কম্পোস্ট প্রণালীতে পড়ে যাব। আপনি 1 থেকে 1.5 ফিট পানিতে কম্পোস্টটা প্রয়োগ করলেন। 1 থেকে 1.5 ফিট পানিতে কম্পোস্টটা প্রয়োগ করার পর আপনার কাজগুলো কি? কম্পোস্টটা প্রয়োগ করার পর এইভাবে 20 থেকে 25 দিন কিংবা 30 দিন থাকবে। এর ভিতরে মাঝে মাঝে আমি মই টানবো যাতে তলাতে এই শেওলাটা না জমতে পারে। যেহেতু 1 ফিট থেকে 1.5 ফিট পানি থাকবে, সূর্যের আলো নিচ পর্যন্ত পৌঁছাবে, নিচে শেওলা হইতে পারে। এটা আমি মাঝে মাঝে মই টাইনা ভেঙে দেব। এতে করে কি হবে, আমার ওই মাটিটা উর্বর হবে, পুকুরের তলদেশে খাদ্য সৃষ্টি হবে। এরপরে 20 থেকে 25 দিন পরে আমি এই পুকুরটা সেচ দেব। বুঝতে পেরেছি। তো এখন সেচ দিয়ে পরে আপনার নতুন করে প্রস্তুত করবেন পুকুরটাই তো? জি জি, নতুন করে প্রস্তুত করব। এখন আপনার এই কম্পোস্ট যে প্রণালীটা আপনি তৈরি করছেন, প্রতি শতাংশে আপনার খোল কত গ্রাম? প্রতি শতাংশে খোল 200 গ্রাম দিচ্ছি। 200 গ্রাম খোল? জি। এটা সরিষা খোল না? জি, সরিষা খোল। আচ্ছা, সরিষা খোলটা যদি আপনি দেন প্রতি শতাংশে 200 গ্রাম। জি। আর এটাকে ময়দা? এটা ময়দা কতটুকু? ময়দা 200 গ্রাম দিচ্ছি। 200 গ্রাম। আর পাশেরটা হলো ফিশ মিল। এটা কত গ্রাম? এটা 125 গ্রাম দিতেছি। শতাংশে 125 গ্রাম। 125 গ্রাম। আর এটা ফিট পাউডার। এটা কি ফিটের পাউডার? এটা নারিশ? এটা হলো না, এটা টঙ্গয় ফিট পাউডার না? এটা কতটুকু দিচ্ছেন? এটা দিতেছি 200 গ্রাম। শতাংশে 200 গ্রাম। শতাংশে 200 গ্রাম। আর এর নালি এটা কত করে? এটাও শতাংশে 200 গ্রাম দিতেছি। শতাংশে 200 গ্রাম। অর্থাৎ প্রায় সবগুলো শতাংশে 200 গ্রাম। জি। আপনি মিশ্রণ করবেন এই ড্রামে। জি জি। এই ড্রামে দেওয়ার পর তাহলে কটা হলো? 1 2 3 4 5টা। এই 5টা আপনি ড্রামে আজকে ভিজিয়ে রাখবেন। জি, আজকে ভিজিয়ে রাখবো। তারপর শতাংশে 200 গ্রাম হার, এই তো? জি, শতাংশে 200 গ্রাম। এখন শতাংশে 200 গ্রাম হার। আপনার পুকুরটা তো 45 শতক বললেন আপনি। জি জি। পানি তো এখন কত শতক হবে?
পানিটা 20 শতকের ভিতরে আছে। তাহলে পানিটা হচ্ছে 20 শতকে, তাহলে আপনি 20 শতক অনুপাতে কি কম্পোস্টটা করবেন? জি 20 শতক অনুপাতে আমি কম্পোস্টটা করবো এখন। এর চেয়ে বেশি পানি তখন বাড়াবেন না? না বাড়াবো না, পানি যদি একটু কমে যায় একটু পানি দিব, কিন্তু বাড়াবো না, এর চেয়ে বাড়াবেন না। না। এর মধ্যে কম্পোস্টটা প্রয়োগ এর করবেন। মধ্যে কম্পোস্টটা তাহলে আপনি 20 শতক হিসাবে কম্পোস্টটা করছেন। 20 শতক হিসেবে কম্পোস্ট পুকুরটা আপনার 45 শতক হোক, হ্যাঁ। পানিটা যতটুকু আছে অতটুকুই কম্পোস্ট করতেছি। কম্পোস্টটা অতটুকুতে হবে। জি এটা ভিজিয়ে রাখার পর কালকে আপনি প্রয়োগ করবেন। কালকে প্রয়োগ করবো। এখন কালকে প্রয়োগ করার পর ওই যে অংশটা পানি আছে শুধু এই অংশটাতে দিবেন, জি এই অংশটা যেন মাটিটা উর্বরতাটা বাড়ে, জি মাটির শক্তিটা যেন বাড়ে। জি তারপর মই দিবেন নাকি বললেন? হ্যাঁ মই দিব। কয়দিন পর পর? এই 1 দিন 2 দিন পর পর মই দিব। একটু মইটা এনে দিবেন। মইটা টানবেন কেন? মইটা টানবো, পুকুরের তলদেশে শ্যাওলা হইতে পারে। হ্যাঁ, একটা জালি শোল আছে, জালি শ্যাওলা হবে। জি এটা কেন হইতে পারে রফিক ভাই বলেন তো একটু? এটা সূর্যের আলোটা মাটি পর্যন্ত যাবে, যেহেতু 1 থেকে 1.5 ফিট পানি থাকবে, আর এই কম্পোস্ট থাকা অবস্থায় সূর্যের আলো মাটি পর্যন্ত গেলে অটোমেটিক ওইটা হয়ে যাবে, এটা ন্যাচারালি হবে। এটা জালি শোলটা জন্ম হবে, জি জি জালি যেটা আপনার রেনু করতে গেলে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। জি 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 এই জন্য আপনি কি করবেন, মানে 2-3 দিন পর পর 4-5 দিন পর পর একটু মইটা এনে দিবেন। মইটা এনে দেবো। আচ্ছা, এটা শুকানো তো যাবে না এখন আর? না এখন শুকানো যাবে না, মানে কম্পোস্ট প্রয়োগ করার পর আর শুকানোর সুযোগ নাই? এখন শুকানো যাবে না, মানে কম্পোস্টটা প্রয়োগ করার পর আর সুযোগ নাই? না না এখন আর শুকানো এখন যাবে না। আপনি আসেন, এটা রেনু আসার কতদিন আগে আপনি পুকুরটা রেডি করবেন? আমি রেনু আসার এখন যে কম্পোস্টটা করতেছি, এই কম্পোস্টটা রেনু আসার 20 থেকে 25 দিন আগে আমি করতেছি, অর্থাৎ এখন থেকে নিয়ে 20 থেকে 25 দিন পর রেনু আসবে। রেনু আসবে। আজকে এটা ফাল্গুন মাস। জি জি ফাল্গুন মাসের প্রায় মাঝামাঝি চলে গেছে, মাঝামাঝি প্রায় মাঝামাঝি। জি জি ধরেন তাহলে চৈত্র মাসের মাঝামাঝি আপনার হ্যাঁ শিং মাসের রেনু রেনুটা আসবে। জি জি তো এই হিসাব করে আপনি 25-30 দিন আগেই কম্পোস্টটা প্রয়োগ করে ফেলছেন পুকুরে, যাতে পুকুরের মাটিটা তলাটার জন্য উর্বরতা বাড়ে। জি 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 এখন এই 25 দিন পর যখন রেনু আসবে তখন আপনার কাজটা কি? 25 দিন পর যখন রেনু আসবে তখন আমি এই পুকুরে এখন যেহেতু কম্পোস্ট করতেছি, পানি দিচ্ছি, এটার ভিতরে বিভিন্ন ধরনের পোকা সৃষ্টি হবে। ব্যাঙের ছানা হবে, ব্যাঙের ছানা হতে পারে, ব্যাঙের ছানা হবে। এরপরে আপনার এই এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের পোকামাকড় তৈরি হতে পারে মানে হবে। এই পোকামাকড় গুলা মারার জন্য সাইবারমেথিন একটা গ্রুপের ওষুধ আছে, সুমি আলফাটা দিমু, সব পোকামাকড় মারা যাবে। এটা সেচ দেওয়ার আগে? হ্যাঁ সেচ দেওয়ার আগে। যেদিন আমি এটা প্রয়োগ করব তার পরের দিনে পুকুরটা সেচ দেব। ওই পানিটা ফেলে দিবেন? হ্যাঁ ওই পানিটা ফেলে দেব। ফেলে দেয়া পুকুরটা কাদা ভিতরে 150 গ্রাম করে চুন প্রয়োগ করব। আবার 150 গ্রাম চুন প্রয়োগ করব। 150 গ্রাম চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করে এটার ভিতরে আবার মই টানবো, মই টাইনা একদম লেটাপেটা করে ফেলবো। কাদায় আর চুনে একদম লেটাপেটা করব। লেটাপেটা কইরা 2-1 দিন এভাবে থাকবে। হ্যাঁ এইভাবে থাকবে। এরপরে আমি পানি প্রয়োগ করব। পানি প্রয়োগ কইরা যেই দিন আমি রেনু দেবো, হয়তো 3 থেকে 4 দিন 5 দিন সময় পাবো, অর্থাৎ যেদিন আমার বোট মাছটা ভ্যাকসিন হবে ওই দিনই আমি পুকুরে পানি ঢুকাই দেব। অর্থাৎ আপনি যে এই প্যাকে কাদায় আর চুনটা লেটাপেটা করে রাখলেন, জি রাখার পরে একটু রোদে শুকাবেন, যদি শুকানো সম্ভব হয়। হ্যাঁ আচ্ছা, এটা আলোচনা পরে আসছি আমি। যদি সম্ভব না হয় তাহলে কি করা যেতে পারে? আচ্ছা আচ্ছা ধরেন আপনি এখন এই অবস্থায় আপনি রেনুটা কনফার্ম করবেন ফোনে। জি ডেলিভারিটা কবে, অথবা ব্রোডটা কোন দিন তুলবে? জি ব্রোডটা ভ্যাকসিন করা থেকে 5 দিন পর আপনার ডেলিভারি। তো যেদিন ব্রোডটা ভ্যাকসিন হবে এদিন আপনি পুকুরে পানি ছাড়বেন। জি পানি ছাড়বো। পরে ধাপগুলো শুরু করবেন। পরে 5 দিনের একটা ধাপ আছে প্রস্তুতির, এই ধাপগুলো শুরু করব আর কি। আচ্ছা এখন আসেন এর আগে যে কাজটা আমি বললাম, ধরেন আপনি তো পুকুরটা সেচ দিচ্ছেন, পানি ফেলে দিতে পারতেছেন, আপনার পুকুরে পানি আসতেছে না বাহির থেকে, জি বা বৃষ্টিও নাই এই সময়। যদি কোনো কারণে এই সময়টা বৃষ্টি হয় বা বাহির থেকে পানি আসে, সেচ দিতে পারলাম না, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে আপনার সেচ দিতে চেষ্টা করবেন, আপনি যতটুকু পারেন পানি সেচ দিবেন। সেচ দেওয়ার পরে যতটুকু পানি থাকবো, আপনি এখানে গ্যাস ট্যাবলেট আছে, রাস্টক একটা ট্যাবলেট আছে ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, আপনি এই ট্যাবলেটটা প্রয়োগ করবেন 1 ফুট পানি হাইট 1 শতক জায়গার জন্য 3টা ট্যাবলেট। আর এই ট্যাবলেটটা আপনি প্রয়োগ করবেন, কিছুটা গুঁড়া করবেন, একদম পাউডার বানাইবেন। পাউডার বানাইয়া এটা পানির সাথে মিশাইয়া ছাইকা, এরপরে আপনার কতটুকু পানি আছে ওইটা একটা আপনি হিসাব করবেন, যে আমার কতটুকু পানি আছে কতটুকু জায়গার ভিতরে, এটা হিসাব করে আপনি এই প্রয়োগ করে দিবেন। এটার মধ্যে ব্যাঙের ছানা টাঙা যাই থাকুক কেন সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মরে যাবে। এখন এই পানিটাকে আবার সেচ দিয়ে ফেলে দিতে হবে?
হ্যাঁ অবশ্যই এই পানিটা সেজদা ফেলে বিষাক্ত দিতে হবে। পানিটা বিষাক্ত পানিটা এটা ফেলে দেওয়া ভালো। হ্যাঁ এটা ফেলে দেবো। এটা যে দিবে ট্যাবলেটটা কতদিন আগে দিবে রেনুর? এটা আপনি পুকুরে যেদিন পানি ছাড়বেন, হুম আপনার রেনু যে বোট মাছটা যে ভ্যাকসিন হবে হুম। তার 3 দিন আগে দিবেন। অর্থাৎ আপনার রেনু পুকুরে আনার 1 সপ্তাহ থেকে 10 দিন আগে হ্যাঁ 1 সপ্তাহ থেকে 10 দিন আগে আপনি গ্যাস ট্যাবলেটটা দিবেন, যাতে এটার রিয়াকশন পুকুরে না থাকে। একদম ধ্বংস হয়ে যায়। তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যে রেনুটা অর্ডার করলেন ফেসারিতে, জি জি ওরা যদি ভ্যাকসিনটা করবে হ্যাঁ জি এর 2-3 দিন আগে করলে ভালো হয়। জি জি এটা বেটার হয়। আমি করে 2 দিন শুকায় রাখলাম, শুকায় রাখলাম ট্যাবলেটটা করে, পানি হলে হোক না হলে নাই। ভাই। তারপর আপনি যেদিন ভ্যাকসিনটা করবে ওই দিন আমি পুকুরে পানি ঢোকাবো। জি পানি ঢোকার দ্বিতীয় দফা আমার শুরু হবে, 1 সপ্তাহের কাজ শুরু, 5 থেকে 6 দিনের কাজ শুরু হবে, 5 দিনের 6 দিনের কাজ শুরু হবে পুকুর প্রস্তুতি কাজটা। জি। ধন্যবাদ রফিক ভাই, ভালো লাগলো। প্রিয় চাষী ভাইরা, রফিক ভাই রেণু উৎপাদন করছেন, শিং মাছের রেণু উৎপাদনের জন্য ট্রায়াল করছেন উনি। হলে হতে পারে, নাও হতে পারে। আপনারাও নতুন যারা চাষে ঢুকবেন না, আপনারা একটা বেস্ট ট্রাই করে নেবেন। কারণ হলো যদি চৈত্র মাসের মাঝামাঝি রেণু উৎপাদন হয়, পানা হইতে হইতে আরো 1 মাস 1 লাগবে। মাস লাগবে। তো 1 মাস তো আপনার পুকুরটা খালি থাকবে। জি 1 মাসে আপনার পুকুরটা খালি না রেখে আপনি ট্রাই করেন না, যদি হয়ে যায়, যদি হয়ে যায় তাই না? হ্যাঁ হয়তো দিতে পারে। হয়ে যেতে পারে। তো যদি রেণু হয়ে যায় এই ট্রাইটা আপনারা করতে পারেন। আর রফিক ভাই যেভাবে বর্ণনাটা করলেন, একটা রেণু পুকুর প্রস্তুতি, মোটামুটি নতুন পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হয়, একেবারে উনি সঠিকভাবেই বর্ণনাটা করেছেন। আমার কাছে মনে হইলো ঠিক আছে, কোথাও আমার কাছে পেস লাগেনি। আর রেণুর জন্য প্রস্তুত পুকুরটা যেভাবে করতে হয়, এটা পরবর্তীতে আপনারা রেণু পুকুর প্রস্তুতি নিয়ে আসবে একটা ভিডিও, অপেক্ষায় থাকবেন। আর একটা কথা হচ্ছে যে এই যে নতুন পুকুরের জন্য কিন্তু রফিক ভাই কম্পোস্টটা করছেন, এটা পুরাতন পুকুরের ক্ষেত্রেও সেম। পুরাতন পুকুরটা কিরকম, যদি পুরাতন পুকুরটা তলাটা আপনার মাটি কাটা হয় তাহলে নতুন হয়ে গেল আবার, জি নতুন হয়ে গেল, তাই না? জি। অর্থাৎ কাদা তো আপনি সরাই ফেলছেন, নিচে বালি মাটি বা নতুন মাটি বের হয়ে আসছে, এই মাটিতে তো উর্বরতা নাই, না তাহলে এটা নতুন, এটাও নতুন। এটা থেকে আপনার সেম কম্পোস্টটা করতে হবে। জি এখন ধরেন যদি পুরাতন পুকুর হয় যে আপনার কোনো মাটি কাটাইলেন না, তাহলে এটা থেকে কম্পোস্টের প্রয়োজন নাই, কারণ এই মাটিতে তো উর্বরতা রয়েছে। রয়েছে সরাসরি রেণু কম্পোস্টে লেগে হইতেছে, রেনু কম্পোস্ট, অর্থাৎ রেনু ছাড়ার আগে যে যে কম্পোস্ট আপনি দিবেন, প্রস্তুতিগুলা, এই প্রস্তুতি ওইটাতে জ্বালিয়ে চলতেছে, জি। এটার প্রয়োজন নেই। এটা প্রয়োজন নাই। আর যারা নতুন পুকুর বা মাটি কাটানো হয়েছে এরকম পুকুরের জন্য এটা প্রয়োজন। জি ঠিক আছে রফিক ভাই, ভালো থাকবেন। প্রিয় চাষী ভাইরা, রমজানের পবিত্রতা সবাই আমরা রক্ষা করি। মাহে রমজান চলছে, আত্মাশুদ্ধির মাস, এবং আজকের যে ষষ্ঠ পর্বটি, ষোলকলা যে ষষ্ঠ পর্বটি আপনাদের দেখালাম, এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।